স্টুডেন্ট হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আমরা আজ অ্যালজেব্রার ফার্স্ট ক্লাস করব। তো এর আগেও অ্যালজেব্রার একটা ক্লাস হয়েছে, সেটা অ্যালজেব্রার ফর্মুলার ক্লাস, আর এটা অ্যালজেব্রা 1 এর ক্লাস। আমরা অ্যালজেব্রার অনেক অঙ্ক রয়েছে, অনেক মিনস 80 থেকে 90% অঙ্ক আমরা শর্টকাট ট্রিক্সে করতে পারি। এই ট্রিক্সগুলোই তোমাদের দেখাবো। তো এই ট্রিক্সগুলো জানতে গেলে কিছু লজিক তোমাকে জানতে হবে। সেই লজিকগুলো জানতে গেলে ফর্মুলার ক্লাসটাও তোমাকে দেখে নিতে হবে। তো নাও শুরু করি অ্যালজেব্রা 1 এর ক্লাস। আর আমরা পরপর অ্যালজেব্রার সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করব। তো অ্যালজেব্রা 1 এর ক্লাস দেখো। আমরা ফর্মুলা ক্লাসেই বলে দিয়েছিলাম কিভাবে এসেছিল, সেটা বলেছিলাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি ইকুয়াল টু 0 হলে কি হয় না, ইকুয়াল টু 0 হলে আমরা লিখতে পারি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, মানে এই তিনটে কি হবে, ইকুয়াল হবে। এটা তোমাকে মনে রাখতে হবে। এটা কিভাবে এসেছে ফর্মুলা 1 ক্লাসে আমরা শিখেছিলাম। তো অ্যালজেব্রার ফর্মুলার ক্লাসে শিখেছিলাম। আবার তুমি দেখো, যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি এ হয়, এটা মানে কি? এটা মানে তো অ্যাকচুয়ালি এটাই, জাস্ট এই পোর্শনটাকে ওইদিকে নেওয়া হয়েছে। তাহলে এটা যদি এটা হয়, এটা থাকলেও কি হবে না, এটা থাকলেও a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে। এই দুটো তুমি যদি মাথায় রাখতে পারো, তাহলে এই দুটো লজিক দিয়ে আমরা অনেক অঙ্ক অনেক সহজে করতে পারি। এগুলো আমরা ফর্মুলা দিয়েও করতে পারি। যদি ফর্মুলা দিয়ে করি অঙ্কগুলো অনেক বড় অঙ্ক হবে, কিন্তু আমরা এই অঙ্কগুলো যদি লজিক ইউজ করে করি তাহলে অঙ্কগুলো অনেক সহজে অনেক তাড়াতাড়ি হবে। তো সেই জন্য এই লজিকগুলো শেখা। আমরা দুটো লজিক শিখলাম। তো ফার্স্ট প্রবলেম কি রয়েছে, ইফ দিস ইকুয়াল টু দিস দেন ভ্যালু অফ দিস, এর ভ্যালুটা বের করতে হবে। তুমি তো আগেই শিখে গেছো, এইটা ইকুয়াল টু এটা হলে এবিসি সবগুলো ইকুয়াল হয়। তাহলে এবিসি সবগুলো যদি ইকুয়াল হয় মিন্স কি হতে পারে না, এবিসি সবগুলোই 1 হতে পারে, এবিসি সবগুলোই 2 হতে পারে, এবিসি সবগুলোই 3 হতে পারে, এবিসি সবগুলোই 4 হতে পারে। কিন্তু আমরা ধরতে চাই সবগুলোকেই 1 ধরলে আমরা দেখব সব দুই দিকটা লেফট সাইড আর রাইট সাইড ব্যালেন্স হচ্ছে কিনা। তাহলে আমরা কি ধরলাম না, এ বি সি সবগুলোই কি ধরলাম 1। যদি সবগুলোই আমরা 1 ধরি তাহলে এটা 1 স্কয়ার 1, এটা 1 স্কয়ার 1, 1 স্কয়ার 1, তাহলে কত হলো? লেফট সাইড 1 1 1 3, রাইট সাইড দেখবো 1 ইন্টু 1 1, 1 ইন্টু 1 1, 1 ইন্টু 1 1, এদিকটাও 3, এদিকটাও 3, এদিকটাও 3। তাহলে ব্যালেন্স হলো কার জন্য না, এ বি সি সবগুলোই কি হবে না 1 হবে। তাহলে এবিসি সবগুলো 1 এর জন্য ব্যালেন্স হচ্ছে। আমরা এই ভ্যালুগুলো বসাবো। তাহলে a1 c1 বিয়োগ কত হচ্ছে 1, অ্যাকচুয়ালি আনসার কত হচ্ছে তাহলে 2। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা? ঠিক আছে সবার? একই মেথডে একই অঙ্ক প্রায় পরেরটা। এই অঙ্কগুলো সবগুলো এক্সাম এসেছে। এই অঙ্কগুলো তুমি স্টাফ সিলেকশন কমিশনের এক্সামগুলোতে পাবে। তুমি ডব্লিউবিসিএস মেইনসে দেখো, মেইনসে এই ট্রিকি অঙ্কগুলো আজকাল দিচ্ছে। তো তাহলে আমরা সেকেন্ড প্রবলেম দেখব। সেকেন্ড প্রবলেম দেখো,
একই রকম ভাবে if this equal to this then value of this, তাহলে এইটা ইকুয়াল টু এটা হলে আমরা এখানেও বলবো যে x y z সবগুলো ইকুয়াল। ইকুয়ালটা কি না, সবগুলোকে আমরা কি ধরতে চাই না x y z সবগুলোকে আমরা এক ধরতে চাই। তাহলে সবগুলোই যদি আমরা এক ধরি তাহলে x স্কয়ার মানে 1 স্কয়ার 1, এটাও 1 এটাও 1, লেফট সাইডটা কত হলো না লেফট সাইডটা হলো 3। রাইট সাইড দেখবো 1 into 1 1, 1 into 1 1, 1 into 1 1, এদিকটাও কত 3, এদিকটাও 3, কার জন্য x y z 1 এর জন্য। তাহলে আমরা কি পাচ্ছি x y z এর ভ্যালু 1, সেই ভ্যালুটা আমরা এখানে বসাবো। যদি বসিয়ে দিই তাহলে এটা 4 into 1 4, 2 into 1 2, এটা 3 into 1 3, নিচে 2 into 1 মানে কত 2। তাহলে উপরে কি হচ্ছে 6 minus 3 মানে 3, 3/2, তাহলে आंसर কত 3/2। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? একই প্রপার্টি ধরে আমরা পরের অঙ্কটাও করব। কি না if this equal to this then value of this, যদি এইটা ইকুয়াল টু এইটা হয় তাহলে এর ভ্যালুটা কত। একই রকম ভাবে এই অঙ্কটা থাকলেও তুমি জানবে যে এটাও এই ক্রাইটেরিয়াকে ফলো করে। এই ক্রাইটেরিয়াকে ফলো করা মানেই তোমার মনে রাখতে হবে, এই ক্রাইটেরিয়াকে ফলো করা মানেই এখানেও a ইকুয়াল টু b ইকুয়াল টু c হবে, আর সবগুলোর ভ্যালু আমরা কত ধরবো 1। a ইকুয়াল টু b ইকুয়াল টু c সবগুলো সমান হবে, আর সবগুলোকে কি ধরবো 1। তাহলে 1 স্কয়ার 1, 1 স্কয়ার 1, 1 স্কয়ার 1, তাহলে 3 আর 3 কত হলো 6। লেফট সাইডে 6, আমরা দেখবো রাইট সাইডে কত। রাইট সাইডে এটা তো 1 ধরেছো, এটা 1 এটা 1 3 আর 2 6, এইদিকেও 6 এইদিকেও 6, কার জন্য না ABC সবগুলোর ইকুয়াল ভ্যালু 1 এর জন্য। তার মানে আমরা পেলাম ABC সবগুলো 1। তাহলে সবগুলোই যদি 1 হয়, আমরা যদি বসিয়ে দিই 1 প্লাস 1 প্লাস 1, তাহলে आंसर হবে কত 3। এই তিনটে অঙ্ক তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারলে। এই লজিক দিয়ে আমরা এই তিনটে অঙ্ক করলাম। এই লজিক দিয়ে আরো অনেক অঙ্ক করা যায়, আমরা আরো দুটো অঙ্ক করব এই লজিক দিয়ে। দেখো সেম লজিক দিয়ে আমরা পরের দুটো অঙ্ক 4 5 এই অঙ্ক দুটো করব। তো কিভাবে করব দেখে নাও তোমরা একটু। তো আগের অঙ্কগুলোতে আমরা দেখছিলাম এবিসি সবগুলোই ইকুয়াল হচ্ছে। আগের অঙ্কগুলো তিনটেতেই পজিটিভ ডেটা ছিল, কিন্তু এখানে নেগেটিভ ডেটা রয়েছে। কি রয়েছে ইফ দিস ইকুয়াল টু দিস দেন ভ্যালু অফ দিস। এখানে বি আর সি নেগেটিভ রয়েছে, কিন্তু আগের গুলোতে সব পজিটিভ ছিল। যখন এই টাইপের অঙ্ক থাকবে আগের মতো করেই করব আমরা, কিন্তু যখন নেগেটিভ থাকলে যে ডেটাটা নেগেটিভ সেটাকে আমরা নেগেটিভ ধরবো। দ্যাট ইজ, আমি বলতে চাইছি এ পজিটিভ এবিসি সবগুলো আগে ধরছিলাম 1, এখানেও 1, কিন্তু যেহেতু এ পজিটিভ পজিটিভ, বি নেগেটিভ নেগেটিভ, সি নেগেটিভ নেগেটিভ, মানে এর ভ্যালু ধরছি আমরা 1, বি এর ভ্যালু ধরছি আমরা -1, সি এর ভ্যালু আমরা ধরছি -1। এই যদি তুমি ধরো কি না যেটা পজিটিভ সেটা পজিটিভ, যেটা নেগেটিভ সেটা নেগেটিভ, তাহলে অঙ্কটা হয়ে গেল। তাহলে দেখে নাও এটা 1 স্কয়ার 1 -1 স্কয়ার 1 -1 স্কয়ার 1, তাহলে 1 1 1 3 হলো লেফট সাইড, তাহলে রাইট সাইডেও 3 হতে হবে। দেখবো আমরা, তাহলে এটা 1, বি এর ভ্যালু -1 মাইনাস আর মাইনাস প্লাস হবে +1, এটা সি এর ভ্যালু -1 মাইনাস প্লাস হবে, তাহলে 3 3 আর 2 6, 6 থেকে 3 বাদ দিলে 3, এদিকেও 3 হচ্ছে এদিকেও 3 হচ্ছে, তাহলে কার জন্য এদের জন্য। তাহলে আমরা পেলাম কি
এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু পেলাম, এই ভ্যালুগুলো বসিয়ে দেবো। যদি এই ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কি হচ্ছে 2, এবার বি এর ভ্যালু -1, তাহলে -1 আর -3, তাহলে কি হবে +3, আর সি এর ভ্যালু হচ্ছে মাইনাস, তাহলে -4, তাহলে অ্যাকচুয়ালি আনসার কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আগের অঙ্কগুলোতে সবগুলোতেই এবিসির ভ্যালু আমরা কি ধরেছি 1, এখানেও 1 ধরলাম, কিন্তু একটু চেঞ্জ হলো। চেঞ্জটা কি না, যাদের আগে নেগেটিভ রয়েছে তাদের নেগেটিভ ধরেছি, আর যেটা পজিটিভ সেটা পজিটিভ ধরেছি। যদি এর আগে নেগেটিভ থাকতো তাহলে এই ভ্যালুটাকেও আমরা কি ধরতাম, মাইনাস ধরতাম। তাহলে এখানেও আমরা কি করব, একই ভ্যালু ধরবো, কারণ একই অঙ্ক। এক্সামে দুটোই এসেছে, দুরকম ভাবে এসেছে, সেই জন্য করানো হচ্ছে একই অঙ্ক, এটাও আমরা একই রকম ভাবেই করব। তাহলে এখানেও দেখতে পাচ্ছি এ পজিটিভ, বি নেগেটিভ আর সি নেগেটিভ, তার মানে আমরা এবিসির ভ্যালু 1ই ধরবো, কিন্তু বি যেহেতু নেগেটিভ তাহলে বি এর ভ্যালু -1, সি এর ভ্যালু কত হবে -1, তাহলে এর ভ্যালু 1, বি এর ভ্যালু হচ্ছে -1, সি এর ভ্যালু কত হবে -1। যদি ধরি আমরা তাহলে কি ব্যালেন্স হচ্ছে a স্কয়ার মানে 1 স্কয়ার 1, -1 স্কয়ার 1, -1 স্কয়ার 1, তাহলে 1 1 1 3 আর 3 কত হলো 6। এদিকটাও দেখে নিই আমরা, এদিকটা যদি 6 হয় এখানে 6 হওয়া দরকার, এটা 1 -1 আর মাইনাস কত হচ্ছে +1, এখানেও +1 হবে, 3 আর 2 6, এদিকেও 6 এদিকেও 6, কার জন্য, এদের জন্য। তাহলে এই ভ্যালুগুলো আমরা পেলাম, তাহলে এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই আমরা, কত হচ্ছে এটা না, এটা 2 হচ্ছে, আর এখানে প্লাস কত হচ্ছে 1, মাইনাস কত হবে 1, অ্যাকচুয়ালি আনসার কত হচ্ছে 2। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো? এই অঙ্কগুলো, এই 5টা অঙ্ক করলাম এই দুটো লজিক দিয়ে, শুধু 5টা অঙ্কই নয়, এই টাইপের আরো প্রচুর প্রচুর অঙ্ক রয়েছে যে অঙ্কগুলো আমরা এই লজিকে করতে পারি। তোমরা এই কটা আপাতত করো, এর হার্ডার অঙ্কগুলো আমরা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে। ঠিক আছে সবাই? তাহলে অ্যালজেব্রা 1 কমপ্লিট করলাম আমরা। ওকে সবাই।